আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের কোচবিহারের রাজবাড়ির কুলদেবী বড়দেবী মায়ের পুজো। বর্তমানে যে সকল দেবীর উপাসনা ও উৎসব বাংলার হাজার হাজার বছরের শক্তি আরাধনার পদ্ধতি অপরিবর্তিত রেখে এখনও স্বমহিমায় টিকে রয়েছে, তার মধ্যে অন্যতম হল কোচবিহারের রাজগৃহের কুলদেবী বড়দেবী মায়ের আরাধনা। তিনি উত্তরবঙ্গের বাঙালি ও অন্যান্য জনজাতির মধ্যে অত্যন্ত জনপ্রিয় দেবী। স্থানীয় কিংবদন্তি অনুসারে কোচবিহারের বড়দেবীর আরাধনা আনুমানিক 400 বছরের পুরনো। বিশু আর শিশু নামে দুই ভাই বড়দেবীর আরাধনা করতেন। বিশু অর্থাৎ কোচবিহারের রাজবাড়ির তৎকালীন মহারাজা বিশ্বসিংহ স্বপ্নাদেশপ্রাপ্ত হয়ে বড়দেবীর উপাসনা শুরু করেন। 1600 খ্রিস্টাব্দে রাজবাড়ির মদনমোহন মন্দির প্রাঙ্গণে ময়না গাছের ডাল পুঁতে দেবী পুজো শুরু করেন। বড়দেবী মায়ের রূপ খুব ভীতিপ্রদ। দশভুজা মহিষাসুর মর্দিনী দেবীর গাত্রবর্ণ লাল, অসুরের গাত্রবর্ণ সবুজ। দেবীর বাহন সিংহরাজ অসুরের এক পায়ে কামড়ে রয়েছে, অসুরের অপর দিকে হাতে কামড়ে রয়েছে ব্যাঘ্র। দেবীর দুই পাশে রয়েছেন দেবীর দুই সখী জয়া ও বিজয়া, তাদের হাতে রয়েছে জ্বলন্ত মশাল। প্রত্যেক বৎসর মহা অষ্টমীর পুজোয় অসংখ্য পাঁঠা, পায়রা ও মহিষ বলি দেওয়া হয়। নরবলির প্রথা বিলুপ্ত হলেও নররক্তে আজও সন্ধি পুজো হয়ে আসছে। কথিত আছে, আজ হতে 500 বছর পূর্বে রাজা নরনারায়ণ তার শৈশবে একদিন বন্ধুর সাথে পুজো খেলতে গিয়ে এক বন্ধুকে পাঁঠা সাজিয়ে গাছের ডাল দিয়ে কাল্পনিক বলি দিতে গিয়ে সত্যি সত্যি বলি হয়ে যায়। রাতে রাজা মহিষাসুর মর্দিনী দেবীর স্বপ্নাদেশ পান। সেই দিন থেকেই শুরু হয় নরবলির প্রথা। ষষ্ঠী থেকে আরম্ভ সহকারে পুজো হলেও মায়ের ভোগে থাকে শুধু পায়েস। নবমীর দিন চাল, ডাল, সবজি ও বলির মাংস একত্র করে এক অভিনব ও বিশেষ আমিষ খিচুড়ি মায়ের প্রসাদে দেওয়া হয়। অঞ্জলি হওয়ার পরে সবাই সেই ভোগ গ্রহণ করে। প্রথমে জেলাশাসক, জেলার কর্মচারী ও রাজবাড়ির লোকেরা এই অঞ্জলি প্রদান করেন এবং পরে বাকিরা। এটাই রাজবাড়ির দীর্ঘদিনের প্রথা। প্রত্যেক বৎসর শারদীয়া দুর্গাপূজা চলাকালীন মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে বড়দেবী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গুপ্ত পূজা। তখন মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকে। মন্দিরের দ্বার রুদ্ধ থাকে। শুধুমাত্র রাজপুরোহিতগণ ও রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই পুজো অনুষ্ঠিত হয়। শোনা যায়, আগে গুপ্ত পুজোর সময়ে নরবলি হতো। এখন সেই প্রথা বিলুপ্ত, কিন্তু এখনও প্রত্যেক বছর মায়ের পুজোয় নররক্ত লাগে। তাই প্রত্যেক